দ্বিতীয়বারের মতো বিজয় হয়েছেন আমাদের আসলাম ভাই। আসলাম ভাই। ও ভাই। আসলাম ভাই। আসলাম ভাই। ও ভাই। এই তুই এনে কি করিস? বেডরুম পর্যন্ত চলে আসছিস? ভাই ভাবিও কইল এত বেলা হয়েছে আপনি পইরা পইরা এখনো ঘুমাইতেছে, চলেন বাইরে। মানে তোর যন্ত্রণায় শান্তি মতো একটু ঘুমাইতেও পারি না। এটা একদম চোখ বরাবর লাগাবি। নমিনেশন ফাইনাল হওয়ার পরে একদম এই লাইন ধরা বরাবর এভাবে চোখ বরাবর বুক বরাবর। আরে কি সৌভাগ্য আমার, বিকাল বিকাল দেখা হয়ে গেল। আজকে সারা রাত ভালো যাবে আমার। কেমন আছো মামুনি? আর কিছু বলবেন? না মানে আপনি তো আর আমার কথা শোনেন না। আমার কথা শোনানোর জন্য ভাবতেছি আপনার রোগী হয়ে যাব একদিন, দু চারটা লাইন যদি শোনা যায়। আমি আসলে বাচ্চাদের ডাক্তার, আপনার মতো ঠিক আছে? না ঠিক আছে মানলাম, কিন্তু আমি কিন্তু কালকে ফেসবুকে টেস্ট করছি। আই এম সুইট 16, মেন্টাল এইজ। ওইরকমই লাগে। যাই হোক, আপনি ল্যাম্প পোস্টগুলো কবে ঠিক করবেন? আপনি কি জানেন এলাকার মহিলারা ওই রাস্তা দিয়ে হাঁটতে পারতেছেন কতদিন ধরে? আমার নিজেরই তো ভয় লাগে। কাজের কাজগুলো করেন। হয়েছে কি, আপনি বোধহয় একটু দিন কানা হয়ে গেছেন। দেখেন ওইখানে লেখা আছে ল্যাম্প পোস্টের লাইট নষ্ট, দয়া করিয়া সাবধানে চলাচল করুন। যারা এটা পড়ে তারা সাবধানে চলাফেরা করে, আপনিও সাবধানে চলাফেরা করবেন। বাই বাই মামুনি। রে চলো চলো। আসলাম ভাইয়ের শব্দ কি? মা দরজাটা বন্ধ করে দাও তো। এই আগে হাত মুখ ধুয়ে, ঠিক আছে? মা দেখো তো গল্পের বই নিয়ে যাতে আবার বসে না যায়। ম্যাচটা কিন্তু বার্সেলোনা জিতে গেছে। মিথ্যা কথা বলতেছিস। দেখছি দাঁড়া। কি রে, তোর মুখ এত শুকনো মনে হচ্ছে কেন? কিছু হয়েছে কি? না মা, কি হবে? আসলে তো আরে ভাবি, কেমন আছেন? অনেকদিন তো আসেন না। আপনাকে দেখা দেওয়ার জন্যই তো চলে আসলাম। বস, কি খবর? এই তো আন্টি, আপনি কেমন আছেন? ভালো। কি রে রন্ম, খালা কবে আসছো? মিড ব্রেক চলে, আজকে সকালেই আসছি। ও ওরে কিন্তু বন্ধের মধ্যেও পাওয়া যায় না। বন্ধের মধ্যে ভার্সিটি, ক্লাব এসব নিয়ে কই কই জানি যায়। আবার ফেসবুকে কি লেখে দেখে, দ্য ক্লাব ইজ দ্য বেস্ট ফ্যামিলি। আমি এতদিন পরে আসছি, না বলে একটু পোলাও করবো করে খাওয়াবে, খাওয়াচ্ছে খোটা। ঠিকই তো, খুব খারাপ। যাই হোক আফরিন, চেম্বারের কি অবস্থা? রুগী টুকে আসে তো? এই হাউজিং এরিয়ার বাইরে হলে আরো বেশি রুগী পাইতে। আন্টি, রোগী তো চেম্বারের ভেতরেও আসে, চেম্বারের বাইরেও আসে, কিন্তু বাইরের রোগীগুলাকে যে আসলে কি ওষুধ দিয়ে ঠিক করা যায় সেটা বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? দিন বদলের দিচ্ছে ডাক, আসলাম ভাই জিতে যান। দিন বদলের দিচ্ছে ডাক, আসলাম ভাই। আবার একটা যন্ত্রণা শুরু হলো। ভাইয়ের সালাম মাইকিং করার কি কোনো দরকার আছে? ও তো একাই দাঁড়াবে, আবার ওই জিতবে। হুম, দিন বদলের
বাপ দাদাদেরকে তো সবাই ভালোই জানতো, ওর এই অবস্থা কেন? আর এইভাবে আর কয়দিন? অলরেডি 2 বার জিতছে, এবার যদি হয় তাহলে ডানে ডানে 3 ডান, টাকার হাতে পায় কে? আরে আজকে আসার সময় দেখি পুরো রাস্তা অন্ধকার, আর ওইখানে লাগা রাখছে যে অন্ধকার রাস্তায় হাঁটা মানা। এটা কেমন কথা? আর বলিস না এসব, রাস্তাঘাটের বাজে অবস্থা। আসলে শোন, এইসব মানুষ নেতা হওয়ার চেয়ে এমন মানুষের নেতা হওয়া উচিত যার এই সোসাইটিতে গ্রহণযোগ্যতা আছে। খালা, এই যেমন ধরো অনেক দিন ধরে যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, জনপ্রিয় অ্যাক্টর ছিল কখনো, আর একজন ডাক্তার। আই মিন আপা। অনেক ভালো আইডিয়া দিছো তো। আমি তো সুন্দর কথা বলি। আইডিয়াটা ভীষণ ভালো, তুই দাঁড়াই যা। তোর আন্টি ঠিকই বলছে, দাঁড়ায় যা। আমি আচ্ছা কি যে বলো না তোমরা। বলে মেয়ে, আরে আমরা তোর সাথে আছি না। তুই পারবি। এখন সেদিন নাই খালা যে কোনো কেউ এসে জনগণের ম্যান্ডেট ছাড়া নির্বাচন জিতে নিয়ে চলে যাবে। মানুষ এখন সবই বোঝে। সেটাই, আর একটা ভালো মানুষের দরকার আছে না, শিক্ষিত মানুষের দরকার আছে না। খালি দাঁড়াইলো আর হয়ে গেল। একটা ভালো মানুষের দরকার আছে না, এভাবে আর কয়দিন চলবে? সেটাই। সোসাইটি তো গেছে বরবাদে। শিক্ষা দীক্ষা কিছু আছে নাকি? কিছুই তো বুঝে না। তুমি এদের কাছ থেকে বোঝার আশা করো খালা? আমি তো তা আশা করি না, কিন্তু যারা বোঝে তারা যদি ঘরে বসে থাকে তাহলে কিভাবে হবে তোমরাই বলো। আমি ইলেকশন করব? তুই না হলে কে? তুই অ্যাক্ট্রেস, ডাক্তার, বাইরে গিয়ে পড়াশোনা করে আবার সোসাইটিতে ফিরে আসছিস সোসাইটির মানুষের জন্য। তুই যদি ইলেকশনে দাঁড়াস, ওই আসলাম তোর সাথে পারবে? জন্ম তো ঠিক কথাই বলছে, আর বাপ দাদার পরিচয় ছাড়া ওই আসলামের আর কি যোগ্যতা আছে? এত কথা না বলে কি করতে হবে সেটা কর না। করবো মানে? তোমার মেয়েকে একবার রাজি হইতে বলো, কালকে থেকে মাইকিং করা শুরু করবো, স্লোগান দেওয়া শুরু করবো, স্লোগানে স্লোগানে গম গম করবে পুরো সোসাইটি। তো আবার শুরু করছে মা, ওকে নিয়ে আমি করব ইলেকশন? বুঝছে কাজ, ও কি করবে? কেন যে এমন করে সবসময়? ইলেকশন করা কি এত মুখের কথা? ইলেকশন করতে কত ডকুমেন্টস কিনতে হয়, জমা দিতে হয়, কত নমিনেশন লাগে, আরো কত কিছু। তোমরা কি আসলেই সিরিয়াস? অফকোর্স। তোর জন্য না, কিন্তু ব্যাপারটা আসলে ভেবে দেখা উচিত। জাস্ট গো ফর ইট, সাইন আপ ফর দ্য ইলেকশন প্লিজ। শোন, ইলেকশন করবি ভালো কথা, কিন্তু মনটাকে একটু শক্ত রাখিস। জানিসই তো আসলাম কিন্তু সুবিধার মানুষ না। একটা ভালো মানুষের দরকার আছে না, এভাবে আর কয়দিন চলবে? সেটাই। সোসাইটি তো গেছে বরবাদে। শিক্ষা দীক্ষা কিছু আছে নাকি? কিছুই তো বুঝে না। তুমি এদের কাছ থেকে বোঝার আশা করো খালা? আমি তো তা আশা করি না, কিন্তু যারা বোঝে তারা যদি ঘরে বসে থাকে তাহলে কিভাবে হবে তোমরাই বলো। শোনো, একে তো আরফার স্কুল, কোচিং, তার উপর আমার চেম্বার, এই 2 ঝামেলা কিন্তু আমাকে একাই টানতে হয়। এইসবের মাঝে সোসাইটির ঝামেলা কিন্তু আমার পক্ষে টানা একেবারেই সম্ভব না, এসব ভুলে যাও। তাই বলে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না আপা। একটা গান আছে না, হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার অন্য গানের ভোরে। আমার হাল আমি ঠিকই ধরে রেখেছি, বাসায় আর চেম্বারে। তোর নিজের পড়াশোনাটা শেষ কর, তোর এত হাল নিয়ে চিন্তা করতে হবে না। পড়াশোনাটা শেষ করলে নিজের হাল নিজে ঠিক করে রাখিস, ঠিক আছে? আম্মা, তোমার মেয়েকে এসব করতে মানা করো, সব সময় আমার সাথে এমন করে। কি আপা, রাইফার আজকে কি হলো আবার? আর বলিয়েন না পা, ওই প্রতিদিনের মতো একই কথা, পেটে ব্যথা। সত্যি পেটে ব্যথা? ওদিকে তার বাপ আছে। কোন দিক ব্যথা? এখানে না তল পেটে? আমার মনে হয় অন্য কিছু ব্যথা। অঙ্ক ব্যথা নাকি ইংরেজি ব্যথা? ইস,
আমারও অনেক অঙ্ক ব্যথা করতো জানো। এদিকে নতুন বাসা শিফট করে আসছি, ওইখানেও হচ্ছে আরেক যন্ত্রণা। আপা বাসা শিফট নিয়ে টেনশন করেন না, আর আপনি যে এলাকায় বাসা নিচ্ছেন সেখানে আমার অনেক পরিচিত মানুষ আছে, আমি আপনাকে পরিচয় করে দেবো। আপা, পরিচিত হতে কে না চায় বলেন? গায়ের জোরে এসে পরিচিত হতে চায়, আপনিই বলেন এটা কি হওয়া যায়? আপা আপাতত ওর এই বাইরের খাবারগুলো বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর যাতে না আসতে হয়, অঙ্ক ব্যথাটা টিচারকে বলবা। আপা লাগবে না। আপা, আমার পেশেন্ট একটু চেক করে দিন। ফেলু ছিল একটা গোয়েন্দা, শার্লক হোমস হচ্ছে কিরে ওরকম একটা। কি করিস তোরা? আসছিস? ওকে শার্লক হোমস বোঝাচ্ছি। বুঝতেছে কিছু? বুঝবে না মানে? তুই বুঝাচ্ছিস, কিভাবে বুঝবে? এটাই তো টেনশন। আসছিস? চা বানাবো, খাবি? না মা। কেন রে, কি হয়েছে? কি আর হবে, ওই যে আসলাম। আমি বুঝলাম না, সোসাইটির কাউকে বাদ রাখছে না হ্যারাস করার ক্ষেত্রে। প্রতিদিন এগুলো শুনতে ভালো লাগে বলো? ও যতদিন পাওয়ারে থাকবে ততদিন ও জ্বালাবে। নে একটু পানি খা। সে জ্বালাবে আর আমাদের হজম করতে হবে। হজম তো আর হবে না, বদ হজম হবে। এটা অবশ্য একদিকে ভালো, তোর চেম্বারে বদ হজমের রুগী বাড়বে। এটা মার দিব, বুঝছিস? আমার সাথেই পারবি এগুলা। এর চেয়ে বরং তুই ইলেকশন কর। ইলেকশনটা কর, সারাটা জীবন সব জায়গায় তুই ক্যাপ্টেন ছিলি, এখানে তুই ক্যাপ্টেন হবি। ইলেকশন কর, ক্যাপ্টেন ছিলি, ইলেকশন করা তো সহজ, বললেই হয়ে যায়। আপা, তুই একটা ডাক্তার, তুই ছোটবেলার রচনার সেই এমিং লাইফটা পূরণ করার জন্য বাইরে গিয়ে পড়াশোনা করছিস, আবার এসে এই এলাকার মানুষকে ফ্রি সেবা দিচ্ছিস। আর তোর সাথে ওই এত কথা আন্ডার না ম্যাট্রিক বলে আসন কেন পারবে? কি বলতে হবে সেটা বল। ইলেকশন করা তো মুখের কথা না। ওগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তোমরা কি সিরিয়াস? অফকোর্স। তুই পারবি আপা। তুই সারাটা জীবন লিডারশিপে ফার্স্ট হয়ে আসছিস, গার্লস ক্যাডে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আসছিস, যখন যেখানে গেছিস মানুষের মন জয় করে নিয়ে আসছিস। এটা তোর লাইফের আলাদা একটা ইভেন্ট শুধু। ইউ ক্যান ডু ইট, বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড জাস্ট সাইন আপ ফর দ্য ইভেন্ট। আম্মু তো সবার থেকে বেস্ট। বিজ্ঞাপন। সোনা ভাই, আমার এখানে কেন আইছো? ফুটবল খেলতে গিয়ে না তোমার ঠ্যাংটা ভাঙলো, এইবার কি ভাঙতে আইছো? ভাঙিনি তো ভাই, মস্কাইছি। আর ওটাও আপনারা মাঠে পাক্কা ঢালাই না দিলে হইতো না। কিন্তু এইবার ভাঙবো, আর কি যে ভাঙবো সেটা সময় হলে দেখি। প্যান্টটা সুন্দর সুন্দর আছে। অত আমি ঠিক আছে। ছোট ভাই, বুঝছ নাই? রাতটা তো একটু বেকার থাকবই। সোনা ভাই, ইলেকশনে জিতার পরে এবার চেম্বারে না, সরাসরি তোমাকে বাসায় মিষ্টি পাঠাবো। যাওনের আগে আসলাম ভাইয়ের দিকে লিফলেট লয়ে আসে, বাসায় নিয়ে টাঙ্গায় রাখে। কিন্তু ভাই, ভাইয়ের মার্কাটা ঘোরা হইলে ভালো হইতো না? সময় আছে, একটু ভাইবা দেখেন না। শুভকামনা ভাই, ভালো থাকেন সবাই। ওই স্লোগান দে, জয়ের মালা তার হোক, জয়ের মালা তারই হোক।
আসলে ভাইজান আপনি আমাকে বিপদে ফালাই দিলেন। আপনার অফিসে আপনি আসলেন, কিন্তু আপনাকে আমি কোনো আপ্যায়ন করতে পারতেছি না। আরে শোনা ভাই, আমি কিন্তু এবার ভাবছি এই সোসাইটির পুরা সোসাইটির সবাইরে নিয়ে এবার পিকনিক কোথায় যাবো জানেন? দেখেন না, খালি ইলেকশনটা যাক, তারপর কি করি খালি দেখে। তবে হ্যাঁ, মিষ্টি কিন্তু আপনার বাসা থেকে শুরু করবো। বুঝতে পারি শুধু একজনের নমিনেশন নিয়ে ব্যস্ত থাকলে হবে, অন্যদের ফর্ম নেবেন না? আমার নমিনেশন ফর্ম পথের উপরে ময়লা ফেলে গেছে। হাঁটাও যাইতেছে না। কি বলবি বল, এখানে কতগুলো ওয়ার্কার নামে মাত্র আছে, কাজকর্মে কোনো ঠিক ঠিকানা আছে? কেউ রেগুলেট করার, এটা তদারকি করার? রন্ম, ইটস আ সারপ্রাইজ ফর ইউ। হেই দাঁড়া, আমি দিচ্ছি। সারপ্রাইজ! কি ব্যাপার, স্ক্রিনের মানুষ আজকে স্ক্রিন থেকে বের হয়ে আসলো কিভাবে? কি বললা এটা আপু? মানে তোকে তো সারাক্ষণ স্ক্রিনেই দেখা যায়। মানে তুমি ইলেকশনে দাঁড়াইছো, আমি আসবো না? কি বলে অরণ্য বলতো? আমি ভাবলাম তুই যখন ইলেকশন দাঁড়ায় গেছো, তাহলে তোমাকে তোমার সবচেয়ে পাওয়ারফুল উইপেনটা দিয়ে আসি। ওয়েপেন? উইপেন না, মানে ইওর স্ট্রেংথ, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া দিয়ে আমি কি করব? এখানে সবাই সবাইকে চেনে, চল তো বাসায় যাই, আয়। চেনে নাকি? কি বলে? সবাই যদি সবাইকে ঠিকই চিনতো, তাহলে এই যে লোকটা কি কি যেন আসলাম এতদিন এখানকার সভাপতি থাকতে পারে? দুষ্ট লোক। শোনো, তুমি একদম কোনো চিন্তা করবে না। when Paria is here we don't have any fear. বেশি বেশি বলতেছে। আমি রন্মর সাথে কথা বলে ফেলছি, বাকি সব পোলাপান সবাই অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন থেকে তুমি যত কর্মকাণ্ড, যত কথাবার্তা, যত ক্যাম্পেইন যা করতেছ অফলাইনে, সেগুলো এখন হবে অনলাইনে। আচ্ছা ঠিক আছে, তোরা যেটা ভালো মনে করিস। এখন আসছিস যখন, বাসায় আয়। চল পারিয়া, খাইছিস কিছু? না, তোরা আসছিস খাবো না মানে। ভেরি প্রোডাক্টিভ ডে। আমি যে কি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, ওই নর্থজনের ইস্যুটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে, ওটা কিন্তু খুব সিরিয়াস একটা ম্যাটার। যে এখানে ছবিগুলো দিস তো, ভালো ছবিগুলো। হ্যাঁ, ক্যাম্পেইনটা চালু করতে হবে। এখানে একটা দাগ টেনে দুপাশে। কি হয়েছে? এই তিনটা ছবি, ছবিগুলো ক্লিয়ার। বাজে কিছু? আপু, ওই যে আজকের ক্যাম্পেইনের ছবিগুলো একটু দেখি তো, ওইগুলো এয়ারড্রপ দিয়ে নিয়ে লাগবে কাজ একটু। এগুলো আসলে কোনো ব্যাপার না, মানে রিপোর্ট করে দিলেই হবে, এগুলো কোনো ব্যাপারই না। আর সোশ্যাল মিডিয়ায় এগুলো কেউ আসলে খুব একটা গায়ে লাগায় না। তুই ব্লক করতে থাক, একটা একটা করে ব্লক কর, যেখানে পাবি সবাইকে বল ব্লক করতে। আমাদের যে গ্রুপটা আছে ওটা এই তোরাও একটু ফোনটা চেক কর। বাট এটা আমি যেগুলো দিস ওইগুলো ব্লক কর।
তোদের কিছু লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কগুলোতে ঢুকে রিপোর্ট কর। আবিদ দেখ ফোনটা দেখ। কি রে, তোরা না খাবার অর্ডার করছিস, এখনো আসে নাই? আমাকেও তো কিছু করতে দিলি না। সোশ্যাল মিডিয়ায় একটু কিছু মানুষ উল্টাপাল্টা এই জন্য একটু আরে ওসব বাদ দে তো। আজকে যদি ওগুলি শুনতো তাহলে তোকে অভিনয় বা ডাক্তারি কোনোটাই করতে পারতো না, আবার এত মানুষের দেখাশোনাও করতে পারতো না। হ্যাঁ, এটাই তো মানুষ কি ভাবতেছে সেটাও যদি আমরা ভাবি তাহলে মানুষ কি করবে? আর একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওকে তো একলা চলতে হবে না, তোমরা সবাই আছো না ওর সাথে? তোমরা সবাই আছো। এক্স্যাক্টলি। আপা তুই এসব আজে বাজে জিনিস মাথায় নিয়ে শুধু শুধু মাথা ব্যথাটা বাড়াইস না, রিল্যাক্স থাক। আজে বাজে কথা তো আর প্রথমবার শুনছি না, এর আগেও অনেক শুনতে হয়েছে। পার্থক্য শুধু রাস্তার ময়লা এখন অনলাইনে চলে আসছে। কিরে ফারিয়া, তুই তো ইনফ্লুয়েন্সার, তুই তো এসব খুব ভালো বুঝিস। বুঝি তো, দিস ইজ আ সাজেশন ফ্রম আ এক্সপার্ট। আমরা সবাইকে ইগনোর করব, জাস্ট ইগনোর। আমরা ভালো কাজের জবাবও ভালো কাজ দিয়ে দিব, মন্দ কাজের জবাবও ভালো কাজ দিয়ে দিব। দ্যাটস দ্য স্পিরিট, উই শুড মুভ অন। কমরেড, ইয়েস, অ্যাবসলিউটলি। আমরা যেভাবে একজন আরেকজনের পাশে ছিলাম ঠিক সেভাবেই পাশে থাকবো, ঠিক আছে? আমাদের কাজ যেভাবে যে গতিতে চলছিল সেই গতিতে আগাবো। ওকে ডান কমরেড। চেম্বারে যাই, টাইম হয়ে গেছে। আর মা একটু আরফার হোমওয়ার্কগুলো দেখে দিও, আমি এসে চেক করে নেব। তুই চিন্তা করিস না মা, আমি দেখবো, সব দেখবো। ঠিক আছে, আমি আসবো। না না মা, তুমি বসো, তুমি বসো। আয় আয় ক্যাপ্টেন, আমরা যেটা বলবো সাবধানে একটু খেতে খেতে নেক্সট ক্যাম্পেইন। আপু, সোশ্যাল মিডিয়াতে পৃথিবীর সবচেয়ে ভালো কাজ করে দুটো ছবি দেই, সেখানেও মানুষ এসে গালি দেবে। এটাই সোশ্যাল মিডিয়ার নিয়ম। আর তার উপর এটা তো আবার ইলেকশন। আর যেহেতু আমাদের কোনো চাম্পু বাহিনী নাই, তাই ওরা মনে করছে আমাদের দুটো গালি দিলে আমরা থেমে যাব। বাট দ্যাটস নট গোনা হ্যাপেন দিস টাইম। ইয়া অফ কোর্স, আমরা এর চেয়েও বেশি এনার্জি নিয়ে ওদেরকে ডিফেন্ড করবো। অ্যাবসলিউটলি। শোন, এরকম না কিছু মানুষ থাকে যারা সব কিছুতে নাক ঢুকাবে, আমাদের এসব পাত্তা দিলে চলবে না। আমাদের কি উচিত জানিস? আমাদের উচিত হচ্ছে এই যে যত নেগেটিভ কমেন্টগুলো আছে এগুলোর এগেইনস্টে একটা পজিটিভ কমেন্ট করা। পজিটিভ কমেন্টস অ্যাজ ইন এমন কিছুভাবে রিপ্লাই দেওয়া যাতে তাদের ভিতরে একটা ভালো বা সৎ চিন্তার উদ্রেক হয়। অফকোর্স আমি জানি কোনো লাভ নাই, এইসব মানুষের কিছুই হয় না, বাট আমাদেরকে নিজেদের পরিচয়টা দিতে হবে। আমরা তাদেরকে বুঝাবো যে আমরা কোনো কাদা ছোড়াছুড়িতে বিশ্বাসী না, আমরা কুরুচির এগেইনস্টে সুরুচির পরিচয় দেব। এক্স্যাক্টলি। লেটস গেট ইনটু ওয়ার্ক। আমরা আমাদের আজকের এই কাজটা আমরা তাহলে মানে একদম সিনসিয়ারলি দেখবো, এটা কিন্তু আমাদের সলভ করতেই হবে, ঠিক আছে? আমি যাই, চেম্বারে যাই। ওকে, চল দেখ। আমাদের কালকের প্ল্যানটা যেটা ছিল, তুই টেনশন করিস না ওটা নিয়ে কিছু। আমি এসব নিয়ে টেনশন করি না, শুধু ওই যে কমেন্টগুলো একটু তোমরা দেখতে থাকো যে কোন কোন কমেন্টের এগেইনস্টে আমরা একটা পজিটিভ বার্তা দিতে পারি। ওকে আপু, ঠিক আছে, উই আর হিয়ার। ওকে ওকে, বাই। সাবধানে যাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Damn. Comment sections, the new battlefield. লেটস ডিভাইড দ্য ওয়ার। তুই কি করছিস? আমি কমেন্ট সেকশন মডারেট করব, রিপোর্ট করব। তুই আজকে ভালো ভালো ছবিগুলো আপলোড কর। ওকে, ডান। বাট মেক শিওর আই লুক গুড। You and your good looks. My goodness.
বাহ, সুন্দর, খুব সুন্দর। এই রুমটা কিন্তু ভালোই সেটিং দিচ্ছেন ভাই। এই কারণেই তো বলি, পোলাপান আজকাল বিকালবেলা মাঠে না গিয়া এই রুমে আড্ডা মারে কেন? আমার পোলাপান আমার ক্লাবে আড্ডা দিবে না তো কোথায় দিবে? আমার বাপ দাদার জমির ওপরে এই সোসাইটি হয়েছে। আপনার পোলাপান অবশ্য ক্লাবে বসে থাকার মতো না। ঠিক আছে, তাহলে ভাবিদের জন্য এই দুইটা নিয়ে যান, আর আমার জন্য দোয়া করতে বললেন। ইলেকশনের দিন ভালো মন্দ রান্না বান্না করতে বললেন, আমি তো যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আমরা আমাদের এরিয়াতে এই রকমের আজব কর্মকাণ্ড আর হইতে দিব না। বস, ফেসবুকে কি হইতেছে? আরে দূর, আমি ফেসবুক টেসবুক বুঝি না, আমার খেলা হইলাম মাঠে। বস দেখেন না একটু, আমি তো কিছু বুঝতেছি না। আমরা আমাদের এরিয়াতে এই রকমের আজব কর্মকাণ্ড আর হইতে দিব না। কি করছ তোরা? তোদের কাজটা কি? হ্যাঁ, তোরা কি মানুষ না হাতি? আমার তো মনে হইতেছে এক একটা সাদা হাতি পালি আমি। না পারস মাঠে, না পারস ইন্টারনেটে। বস, আমার মাথায় একটা আইডিয়া আছে। আর তোর তোর আইডিয়া? আরে শুনেন না বস, ওরা এই আকামগুলো করতে পারতেছে ডনমোর ফ্রেন্ড ফারিয়ার লেগা। আমগো এমন কাউরে লাগবে, আমরা লিলিপুট ফারাই লেগা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে ওই পুরা ভাইরাল। ওরে দিয়া ওর গানে সুরে সুরে আপনার নির্বাচনী প্রচারণা একদম তামা তামা করে গেল। শোনো ভাই, সুরে সুরে আমার আবার দূরে ঠেলা দিস না, যাওয়ার নিয়ে তাড়াতাড়ি। তবে বস, মরা হাতি কিন্তু লাখ টাকা। আপনার নাম এমনে এমনে ঢুকতে একটা গান শোনা। ভাই কি গান? কিসের গান? ভাই আমি তো গান করি না ভাই। প্রেম কি বুঝিনি, আগে তো খুঁজিনি। কি গান? কবিতা শোনা। ভাই আমি তো কবিতাও পারি না ভাই। কি রে, কারে নিয়ে আসছে? সেইটা পারো সেইটাই শোনা। এই, তুই লিলিপুট ফারান না? হ্যাঁ ভাই, আমি লিলিপুট ফারান। আমি ব্লগ করি, কন্টেন্ট বানাই, এন্টারটেইনিং ভিডিও বানাই। তো ব্লগ শোনা। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসছি। ভাই আপনার নামটা কি? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আসছি আসলাম ভাইয়ের গ্যারেজে। এখানে তিনি গাড়ি বিক্রি করেন, সেগুলোই দেখবো। লেটস গো। আরে ইলেকশন 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 ইলেকশন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আসলাম ভাইয়ের মতো একজন জননেতাকে অবশ্যই অবশ্যই ভোট দিয়ে জয়লাভ করুন, এবং ভোটের মার্কা একটাই, সেটা হচ্ছে ঘোড়া মার্কায় আসলাম ভাইকে ভোট দিন। আরে ঘোড়া মার্কা পাচ্ছি মার্কা। আরে কি মানে, ভালো কিছু বলা যায় না? মানে আমি মানে তোরে নিয়ে আসছি কি জন্য? ভালো কিছু বল ভাই। এটার জন্য তো এজেন্সির হেল্প লাগবে ভাই। এজেন্সি একটা সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে দেবে। সেই স্ক্রিপ্ট দেখে যদি আমি একটা ভিডিও বানাই দিই, তখন দেখবেন যে হাজার হাজার ভোট আপনার কবলে চলে আসবে। আমি জানতাম কবি মানুষের মাথায় একটু বুদ্ধি কম, কিন্তু তুই তো কবি না, ব্লগার, মাথায় বুদ্ধি আছে। শোন, তুমি ওর সাথে যাও, ওই এজেন্সি না কি বলে এগুলো সব কিছু বুঝে শুনে তারপরে নিয়ে আসো। যাও। ওকে বস। উঠা। ইলেকশন, সোসাইটি। আরে ভাই,
আপনি একদম ঠিক জায়গায় আসছেন। ভাই কিছু মনে করবেন না, আমার মুদ্রা দোষ। শুনেন, এসব নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই। অনলাইনের এই খেলায় আমরা ধরেন মেসি, যখনই অ্যাটাক আসবে নগদে পাশ কাটায় নগদে অ্যাটাক মেরে দেব। আচ্ছা, কম সময়ে কামটা করতে পারবেন তো? দূর পাগলা, এখন কি আর ওই যুগ আছে? নগদে অ্যাটাক মেরে দিব ভাইয়া। কোন প্যাকেজ লাগবে আপনার? কাউরে হ্যারাস করা লাগবে, কারণ আমি অশালীন মন্তব্য করা লাগবে, কাউরে মিথ্যা ট্যাগ দেওয়া লাগবে, নাকি প্রোপাগান্ডা ছড়ানো লাগবে, নাকি ভোট কমাইতে হবে? ভোট কমাইতে হবে ভাই, ভোট কমাইতে হবে। এগুলো নিয়ে টেনশন করেন না, একটা কথা মনে রাখবে, ইলেকশন যার যার, অ্যাটাকের দায়িত্ব আমার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আর ফারহান, তোর নামটা লিলিপুট ফারহান হইলেও মাল কিন্তু বড়। আর্জেন্টিনার লাস্ট ম্যাচটা দেখছিস? চিকেন এটা একটু আমাদের 3 ভাগ করে দিয়ে নাকি তুই মেসির গোলটা দেখছিস? গোল খেতে দিছিস? শোন, এবারকার ওয়ার্ল্ড কাপটা কিন্তু পর্তুগালই নেবে। কেন তোর পর্তুগাল মনে হলো কেন? রোনালদোর শেষ ওয়ার্ল্ড কাপ না? বাদ দে, আমাদের ক্লাবের খেলার কি অবস্থা? নাসিরাবাদ মনে হয় সেমিফাইনাল উঠবে। নাসিরাবাদ? তুই কিছু খাইছস নাকি? কেন কেন? ওরা তো ভালো খেলতেছে, ভালো খেলতেছে বিধে ওরা ফাইনালে যাবে, এটা তো না তো কথা। এই কি আমি দেখো দেখি লিঙ্কটা আমার লিঙ্কটা পাঠা। আপনারা তো মিডিয়ায় কাজ করতে জানি, কিন্তু ওনার এমন কাহিনী তো আগে দেখি নাই। মিডিয়াতে কি হয় না হয়, মিডিয়াতে অনেক কিছু হয়, সেটা কি আমি আর তুই জানবো নাকি? নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে, না হলে কি এসব বের হয় নাকি? হতে পারে। শোন, এইসব পোস্ট আগেও দিচ্ছি, সব কিছুতে বিশ্বাস করা যাবে না। আমার খারাপ কথা, যে কোম্পানি চাকরি করে সেখানে ফ্যাক্ট চেক করা যায়। সো তাকে ফোন দিয়ে দিই। চল কল দে তুই। আচ্ছা কল দে, দেখি বুঝতে পারবো। হ্যালো ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই যে আমাদের কলোনিতে একটা আপুর একটা ছবি ভাইরাল হয়েছে, আপনি কি এটা চেক করে একটু জানাতে পারবেন আমাকে? অবশ্যই পারবো, আমি এখনই চেক করে তোকে জানাচ্ছি। ওকে, আমি পাঠাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কি বলছেন? পাঠাতে বলছি। দে, পাঠাই দে। লিংক পাঠাই। এমন তো হন না, আফরিন আপু ছোট থেকে এখানে বড় হয়েছে, সবাই তাকে খুব ভালো করে চিনে। তার উপর রন্ম ভাই আমাদের সিনিয়র, ওদেরকে তো আর আজকে থেকে চিনে না যে ফেসবুকে দেখা লাগবে। নিশ্চয়ই এটা ফেক, কিন্তু তা প্রমাণ করবো কিভাবে? আচ্ছা দাঁড়া, আমার খালাতো ভাই একটা কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানিতে ফ্যাক্ট চেক করা যায়। সব ওনাকে একটা ফোন দিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, কল দিত। হ্যালো ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই যে আমাদের কলোনিতে একটা আপুর একটা ছবি ভাইরাল হয়েছে, আপনি কি এটা চেক করে একটু জানাতে পারবেন আমাকে? অবশ্যই পারবো, আমি এখনই চেক করে তোকে জানাচ্ছি। কি বলছে? লিঙ্কটা পাঠাই দিই, সে দেখে আমাকে। আচ্ছা আচ্ছা, তাহলে লেট করিস না, পাঠিয়ে দে। তাহলে তো জানলে জান। তাকে আমি একটু পরে কথা বলি, একটু ব্যস্ত। ভাই একটু ইমার্জেন্সি ছিল। বল বল। ভাই আপনি দেখছেন? হ্যাঁ দেখছি দেখছি দেখছি। ভাই ফাহিম ভাইকে পাঠিয়েছিলাম, ফাহিম ভাই বললো এগুলোকে রিপোর্ট করে থানায় জমা দিলে ওরা ব্যবস্থা নিবে, আর যদি কিছু লাগে জানায়েন। কিন্তু এখন তো রাত হয়েছে, কালকে সকালেই যাচ্ছি। থ্যাংক ইউ, কথা হবে। হ্যাঁ, জানাবো আমি। ওকে ভাই, জানাই।
আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? শরীর টরীর ভালো? মাল আছে আপনার, চিনতে পারছেন? আরে দেখেন না, আরে দেখেন না, ভালোই জমছে। আয় তোরা, যদি বললে তো আমি পারবো না এটা দেখতে। না আস। আরে ভাই, জনগণের বন্ধু বানাইছেন আমাদেরকে, এক হালার চোর রে ধরছি, বুঝছেন? আলাই বেলে গরিব হয় কিন্তু লঙ্গির লগে পড়ছে শার্ট। আসলে গরিব হইলে তো পরবে লঙ্গির সাথে স্যান্ডো গেঞ্জি। কারণ কে এগুলো পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার সামনে বসা থানার মধ্যে আপনার জন্য কি করতে পারি? আপনাকে দেখা মনটা খুব ভালো হয়ে গেছে, নিজের ওই যে দাবাং ছবির ভাইজানের মতো মনে হচ্ছে। আপনার জন্য খিচুড়ি আনাই, গ্যারান্টি দিচ্ছি ভালো হবে। অথবা আপনি থানার চা ট্রাই করতে পারেন। শোনেন, থানার চায়ের কিন্তু একটা স্পেশালিটি আছে। এই মনে করেন অনেস্টি আর রেসপন্সিবিলিটি দিয়ে ভরা এই রকম থানার চাটা আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। না, আমি একটু কাজে আসছি। ও, ঘুরতে তো আসবেন না, কারণ আমাদের দেখার কেউ নেই। আমরা মরে গেলেও কেউ আমাদের দেখতে আসবে না। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কাছে কি? এই যে ছবিগুলো দেখছেন, এগুলো ফেক ছবি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, যা যা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সব জায়গায় ছড়ায় গেছে। আর এটার নিচে যে কমেন্টসগুলা, মানে আজে বাজে কমেন্টস। আমরা তো একটা ক্যাম্পিং করতেছি, আপনি জানেন তো। এইসব কমেন্টস তো মানুষজন বিশ্বাসও করতেছে। এগুলো যদি একটু বন্ধ করার ব্যবস্থা করা যায়। বুঝতে পেরেছি আপা। আপা, কি দরকার? আসলাম সাহেব পারিবারিক সূত্রে এই পদের উত্তরাধিকারী, তো ওনার বাপ নাই, দাদা নাই। ওনার কাছ থেকে যদি আপনি এই পদটাও নিয়ে যান, বেচারা এতিম হয়ে যাবে। আপনি শিক্ষিত মানুষ, ডাক্তার মানুষ, আপনি যদি এটা না বুঝেন তাহলে কে বুঝবে বলুন? শিক্ষা দীক্ষার সাথে তো এটার কোনো। আচ্ছা, জড়াইছেন যেহেতু, তখন তো একটা ব্যবস্থা করতেই হবে, তাই না? তো আপনি এক কাজ করতে পারেন, পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন, ওইখানে অনলাইনে আপনি বিস্তারিত লিখে একটা অ্যাপ্লিকেশন করতে পারেন। সাথে আপনার এই প্রমাণ যা আছে সব কিছু অ্যাটাচ করে দিতে পারেন। আর আমার ওই যে সেকেন্ড অফিসার, তার কাছে একটা জিডি করে যাইতে পারেন। আমি পুরো বিষয়টা আপনার হয়ে দেখতেছি। আপনি থানায় আসছেন, আমি কোনো সেবা করতে পারি নাই আপনার। খিচুড়ি খাইলেন না, চা খাইলেন না, কিছু করা লাগবে না, আমি আপাতত জিডিটা করি। ওকে। আর একটা কথা মনে রাখবেন, আমার এলাকায় সব কিছুর ছাড় আছে, কিন্তু মায়ের জাতির প্রতি অপমানের কোনো ছাড় নেই। জিডিটা করে ফেলবেন। জি, ধন্যবাদ। এই যে এইটুকু একটু বাড়াই দাও। আরে আরে আরে, আসেন আসেন আসেন, বসেন। এই তোরা যাই, এ কি? ও, আপনার মার গাইতো চেয়ার না? কি যে বলেন, গরিবের ঘরে হাতির পাড়া দিছে, তাও দাতাল হাতি। হয়েছে কি ভাই, এটাই সমস্যা। মানুষ হোক আর হাতি হোক, দাঁত থাকতে কেউ দাঁতের মূল্য বুঝে না। সবাই ভাবে এই দাঁত সারা জীবন থেকে যাবে। আসলে আসলে কিন্তু হয়েছেটা কি, আপনারা দেখে কিন্তু খুব পেরেশানি লাগতেছে। আসলে ভাই, পেরেশানের মধ্যে আছি। আপনি তো আছেন একদম এভারেস্টের চূড়ায়, থাকেন আপনি ওইখানে, কিন্তু আপনার শেরপাড়া আপনারা কিন্তু টাইনা নর্দমায় নেওয়া। আমি না আইনের মার পেয়েছি, একটু কম বুঝি, যা বলার একটু সোজা করে বলেন। ওই যে আপা, ডক্টর আফরিন, সে আজকে থানায় আসছিল আপনার পোলাপাইনের বিরুদ্ধে কমপ্লেন করতে, নোটিশ করতে। কি? হ্যাঁ, আপনার পোলাপাইন তো যাত্রা শুরু করছে। নির্বাচন যতই আগায় আসতেছে, আপনার পোলাপাইন তো অস্থির হয়ে গেছে। আর এখন তো আগের মতো সময় নাই, এখন কিন্তু স্ক্রলে স্ক্রলে গেম চেঞ্জ হয়, ভোটারদের মুড সুইং করে। এটা কিন্তু ওই নাসিরাবাদ ক্রিকেট টিমের মতো, মিডল অর্ডারের মতো, বুঝছেন? কখন ওরা কোলাপস করবে আর কখন ভালো খেলবে ওরা নিজেরাও জানে না। তো অনলাইন বিষয়টা ওই রকম, ওয়েল ডকুমেন্টেড, সব কিছু এখানে আর্কাইভে থাকে। আপনি মনে করেন অনলাইনে কোনো কিছু একটা ভাইরাল হইলো, বা আপনি কোনো কিছু একটা ছাইরা দিলেন, এটা যে পুলিশের চোখে পড়বে না বা জনগণ দেখবে না, এরকম কিন্তু না। পুরা জাতি কিন্তু একদম মোবাইলের ভিতরে ঢুকে রয়েছে।
সেই কারণে কইতেছিলাম ইলেকশনের আগ পর্যন্ত আপনার পোলাপাইনগুলোরে যদি একটু পয়সা চলতে বলে। আপনি তো মাশাআল্লাহ বুঝদার মানুষ, আপনার জন্য ইশারাই কাফি। তা আজকে তাহলে আসি ভাই, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, ইলেকশন করেন কিন্তু বুঝা শুনে। আসসালামু আলাইকুম। চাটা আচ্ছা। আফরিন আমার নামে থানায় মামলা করছে, আর দিন দিন সাহস বেড়ে যেতেছে। পরে আর ছাড় দেওয়া যাব না। এলাকায় যত মুরব্বী আছে সবাইরে গিয়া খবর দে, গিয়া কবি আমি সালাম দিছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসি বাবা। অনেকদিন পর এই তোরা যা, অনেকদিন পর দেখা। জি। আপনারা এই এলাকায় মুরব্বী আমার, আমি আপনাদের মান্যগণ্য করি, সবসময় আদব কায়দার সাথে চলাফেরা করি। আপনাদের কোনো কথা কিন্তু আমি ফেলে দিই না। আজকে মসজিদ কমিটির চেয়ারম্যান আমি, আমার মাথায় কত চাপ, কত কাজ, কত কিছু আমার সামাল দিতে হয়। হ্যাঁ, এটা কে বোঝে? আপনারা বুঝেন? আপনারা বুঝেন দেখেই তো আমি আমার মনের কথাগুলো এইভাবে শেয়ার করতে পারি। কিন্তু এই জিনিসটা আপনাদের ওই মেয়েটারে বোঝান না। টিভি সিরিয়াল পলিটিক্স নিয়ে যদি সোসাইটিতে পলিটিক্স করতে আসে, এগুলা দিয়ে হবে? এগুলা রোগী দেখেই তো সে কুল পায় না। সময় কই তার, সে কিভাবে সোসাইটি হ্যান্ডেল করবে আপনি বলেন? এই জন্যে বলি, পাগলামি করতে মানা করেন। আপনারাই তো আছেন, আপনারা বললেই শুনবে। একটু ভালো করে বুঝায় বললেন। জি বাবা, আমি বলবো। বাবা মাগরিবের আজান দিছে তো, আমি নামাজ পড়তে যাব। হ্যাঁ, নামাজ পড়তে। শোনো বাবা, এই মসজিদ তো তোমার আব্বাই বানিয়েছে, তুমি আইসো বাবা। হ্যাঁ, ঠিক আছে? কেমন আছেন চাচা? ভালো আছি মা, তুমি কেমন আছো মা? ভালো আছি। বাসায় সবাই ঠিকঠাক? হ্যাঁ মা, থ্যাংক ইউ। কেমন আছেন আপনারা? জি ভালো আছো, তুমি ভালো আছো? ভালো আছি। তোমার বাসার সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তোমার ভাইটা ভালো আছে? ভালো আছে। মা শোনো, একটু কথা বলি তোমার জি। সাথে। আচ্ছা, তুমি তো আগে অভিনয় করতা, এখন ডাক্তারি করো। তা তুমি সোসাইটির এত কিছু সামাল দিতে পারবা? মেয়ে মানুষ হইয়া আসলামের সাথে কি এত কিছু করতে তুমি পারবা? কথায় কথা বলে, কথা বেশি বললে হয় ভুল বোঝাচ্ছে। মা তুমি কোনো চিন্তা করো না, যা। চাচা দোয়া করবেন, আর কিছু লাগলে চেম্বারে আসবেন। আমরা যদি আমাদের মেয়ের পাশে না দাঁড়াই তাহলে কিভাবে হবে? এত বছর ধরে কি পরিমাণ অন্যায় অবিচার চলছে, তা কি আমরা কোনোভাবেই সমাধান করতে পারবো না? এতে করে হচ্ছে কি, এক শ্রেণীর লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। আমার মনে হয় আমরা আফরিনকে সব ধরনের সহযোগিতা করা উচিত, এতে করে ও সুন্দরভাবে কাজটা করতে পারে। মা তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। চাচা, আমি আপনাদেরই মেয়ে। আপনাদের সবার শতভাগ ভালো কিভাবে নিশ্চিত করা যায়, সেটার জন্য এতটুকু সহ্য করতে আমি পিছপা হব না। আপনারা শুধু আমার পাশে থাকবেন। আসি আজকে। আসলাম ভাইয়ের সালাম নিন। আসলাম ভাইয়ের সালাম নিন। দিন বদলের দিচ্ছে ডাক, আসলাম ভাই জিতে যাক। দিন বদলের দিচ্ছে ডাক, আসলাম ভাই জিতে যাক। আসলাম ভাইয়ের সালাম নিন। আসলাম ভাইয়ের সালাম নিন।
দিন বদলের দিচ্ছে ডাক আসলাম ভাই জিতে যাক দিন বদলের দিচ্ছে ডাক আসলাম ভাই জিতে যাক আসলাম ভাইয়ের সমর্থন নাজিরাবাদের উন্নয়ন আসলাম ভাইয়ের সালাম নিন ভাই আপনাকে অ্যাটাক কাজ করতেছে না করতেছে কি রাখ এটা কোন ভাই অ্যালগরিদম বোঝেন অ্যালগরিদম ফানেল বানাইছি আমরা ফানেল ওয়ার্ক করতে তো একটু টাইম লাগবে আপনারাও কি অন্য এজেন্সির মতো বেতন পেমেন্ট সব ঝুলায় রাখছেন নাকি খেলোয়াড় সব বেঞ্চে বসায় রাখছেন ভাই অ্যালগরিদম কিসের দম আরে মিয়া আমার নিজের দমই উঠে যাইতাছে শুনেন এসব ফানেন ফুলেন ফোন আমরা এখন মোবাইলে কল দিয়া ডিরেক্ট থ্রেট দেওয়া শুরু করি নির্বাচনের পরে আপনার লগে এসে দেখা করব সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন হ্যাঁ আসছি দাঁড়া। হ্যালো, কি অবস্থা নির্বাচন কেমন চলে কে আপনি? যে হই না কেন কিন্তু তোমার ঘরের নাটাই টান দিলে কোন দিকে করবে সেটা কিন্তু ভালো করেই জানি কি চাচ্ছেন? বলে কয়ে বুঝাই তৈব বুঝো না ঘরের মেয়ে ঘরেই থাকো এইসব করলে সমস্যা হইব বাকি যে 20% এরা বেসিক্যালি নিউট্রাল। এই নিউট্রালদেরকে যদি আমরা কোনোভাবে আমাদের দলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা কি ব্যাপার কিছু হয়েছে না কিছু হয়নি, তোরা তোদের কাজ কর। সো যেটা বলতেছিলাম যে আমাদের বট বাহিনী আমাদের সোসাইটিতে যাতে কেউ কোনোভাবে কোনো প্রবলেম ফেস না করে, ভার্বালি কি ব্যাপার কি হয়েছে আমার কন্টিনিউয়াস থ্রেড কলস, থ্রেড টেক্সটস আসতেছে। আরফাকে উঠায় নিয়ে যাবে, এসব আবুল তাবুল। This is getting out of hand. But আরফাকে নিয়ে এগুলো আমি একদম দেখতে পাচ্ছি না। ও যদি আরফাকে কিছু করে এখন কি করবেন? না মানে এরকম একটা সিচুয়েশনে সাধারণত ভীতু মেয়েরা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে ফেলবে আর মোবাইল নাম্বারটা বন্ধ করে রেখে লুকিয়ে থাকার চেষ্টা করবে, আর সাহসী মেয়েরা থানায় একটা ফোন দিতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটা জরুরি বিষয়। আরে নায়িকা আপা, গুড মর্নিং। আমাকে ফোনে অপরিচিত নাম্বার থেকে একটা কল দিয়ে কে কি যেন বলে? আমার মেয়েকে কিডন্যাপ করার থ্রেট দিচ্ছে। বিষয়টা তো বাউন্ডারি লাইন ক্রস করে দিল মনে হয়। প্লিজ একটু দেখবেন বিষয়টি। আপনি টেনশন করবেন না, আমি দেখতেছি। জি। আপনি আমাকে নাম্বারটা পাঠান। থ্যাংক ইউ অফিসার। জি, আমি দেখতেছি। স্যার বসেন। আপনাকে একটা নাম্বার পাঠিয়েছি। এই নাম্বার থেকে নায়িকা আপা ওই ডক্টর আফরিন
ওনাকে ফোন করে থ্রেট করছি। আপনি দ্রুত সাইবার সেলে গিয়ে নাম্বারটা ট্র্যাক করে আমাকে আপডেট দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আর ইলেকশন তো আর ইলেকশন নাই, নাসিরাবাদের ক্রিকেট টিমের মিডল অর্ডারের মতো অবস্থা হয়ে গেছে। সবার খালি তাড়াহুড়া। জান আপনিও তাড়াহুড়া করেন, দ্রুত আপডেট দেন আমাকে। ওকে স্যার, আমি আপনাকে এখনই আপডেট করছি। সাউন্ড এই সমিতির পক্ষ একটু খান। খান প্লিজ, খান প্লিজ, খান। প্লিজ খান, আর একটু খান, খান। এত পানি খাওয়াইলে তো থানার টয়লেট বলে সব এঙ্গেজ হয়ে থাকবে, পরে তো আমরা হিসু করতে পারবো না। ওকে জুস খাও, জুস। জুস খান, খান, ঠান্ডা আছে, আরাম লাগে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওসি সাহেব, আচ্ছা আপনি কাজটা কি বুঝে করলেন আমি তো বুঝলাম না। হ্যাঁ, 2 দিনের উঠতি নেত্রীর কথাই শুই না আপনি আমার কর্মীরে থানায় ঢুকাইলেন। এর জন্য কিন্তু আপনার পস্তাইতে হবে, পরে কিন্তু বলতে পারবেন না যে আমি আপনার সাবধান করি না। ঠিক আছে, খালি ইলেকশনটা যাইতে দেন। স্যার, আপনি জনগণের বন্ধু, আমিও জনগণের বন্ধু। ওই যে ডাক্তার আফরিন, উনিও কিন্তু জনগণের বন্ধু, উনি কিন্তু জনগণের বাইরে না। মাফ করবেন। কয়েকদিন আপনার শেরপারে থানায় আপ্যায়ন করি, তারপর না হয় কোর্ট থেকে চালান করে নিয়ে যাবেন। আই জুস খাও, খাও খাও খাও, বেশি করে জুস খাও। আফরিন, ওই আফরিনের লোকজনই এই কাজটা করছে, তাড়াতাড়ি খোঁজ লাগা। ঘটনা তো একটা ঘুরে গেছে, তোমারে ডাকছি একটা জিনিস দেখামু, দাঁড়াও, খুঁজে পাইতেছি না মামলা। এই তো পাইছি, এই যে এটা দেখো, দেখো চিনতে পারো কিনা। কি মামলা এত শয়তান হাজির। আসসালামু আলাইকুম ভাই, বিষয়টা কেমন হয়ে গেল না? সারা জীবন আপনি মাইকের জিনিসপত্র ভাইরাল করতেন, এখন তো আপনি নিজেই ভাইরাল হয়ে গেলেন। আপনি যেইভাবে হোক ওই অসভ্যটারে খুঁজে বের করেন। আচ্ছা, যেমন তেমন করে তো আর ধরা যাবে না, সবকিছুরই একটা সিস্টেম আছে, সিস্টেম মোতাবেক আমাকে ধরতে হবে। তা আপনি আপনার সিস্টেম অনুযায়ী কাজ করেন না, কে মানা করছে? আপনি টেনশন করেন না, আমি দেখতেছি সিস্টেমের ভিতরেই আপনার কেসটা কেমনে সলভ করা যায় আমি ব্যবস্থা করছি। মা, কি দিয়ে খাচ্ছ তুমি? ওনার কেসটা তো এখন দেখতে হবে। যাও, ওনার কেসটার ব্যবস্থা করো। তোমাকে মাংস দিব? হ্যাঁ দাঁড়াও, তোমাকে এই ওকে একটু মাংস। কি হলো? আরে ফোন ধর না কেন? ওই দেখ তো কে ফোন দিছে। বস, পুলিশ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, জনগণের বন্ধু পুলিশ আতিক বলতেছিল। ও, যে কারণে আপনাকে ফোন দিছি, সাইবার সেল থেকে ফোন আসছিল। কি জানাইছে? সাইবার সেল থেকে জানানো হয়েছে যে এই ছেলেটা
ভাইরাল করছে আপনার ভিডিও। সে তো আপনারই করবে। মানে কি? মানে হইল ভাই, আপনি তো এবার নিজের জালে নিজের ফান্দে নিজেই আটকায় গেছে। সেই দিন যারে ছাড়ানোর জন্য ফোন দিছিলেন, এ তো তারই বন্ধু। ধরা খাইলে সবাই ফোন কাটা দেয়। বস, আপনি কোনো টেনশন নিয়েন না, আমি সব ঠিক করে দিব। তোর আর কিচ্ছু করতে হবে না রে, যা হওয়ার তা তো হবে। চল। এই কি অবস্থা রে? চেষ্টা করে দেখ। আমাদের যে এক্সপার্ট আছে না, ওদেরকে বল। আমি রিচ আউট করার চেষ্টা করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমি কুইট করব, আমি ক্যাম্পেইনটা করবো না। মানে যেভাবে গুজবটা ছড়াচ্ছে সবাই তো বিশ্বাসই করে ফেলেছে, আর কি লাভ? এই ছুট ঝামেলা আমার আর ভালো লাগছে না। কি বলতেছো আপু? আমরা এতদিন সবাই মিলে এত কষ্ট করলাম, এই শেষ মুহূর্তে এসে ইলেকশন করবো না, এটা কি হয় নাকি? আর তুমি কি বলতা যে সিচুয়েশন যাই হোক না কেন শীত দ্বারা সোজা? মারে, তুই তো তোর একার জন্য নির্বাচন করছিস না, তুই আমাদের সবার জন্যই করছিস। ফলাফল যাই হোক তুই লড়বি। অফ কোর্স আমরা সবাই উই শুড মুভ অন। তোমরা আসলে ঠিকই বলছো, এতদিনের কষ্টটাকে আসলে বৃথা যেতে দেওয়া যায় না। তোমার পেজ ডাউন করছে, কিন্তু আমাদের পেজ তো আছে, আমাদের সবার পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাইকে আমরা বলে দিচ্ছি আমরা আমার পেজ থেকে এখন আমরা লাইভ যাব, সমস্যা তো নাই। আর সেই লাইভ সবাই শেয়ার করবে। অফ কোর্স আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সবকিছু আমরা বলবো, মানুষ তখন ডিসিশন নিবে তারা কি করবে তারা কি করবে না। লেটস ডু ইট। লাইভে আমরা জানিয়ে দেই যে যা গুজব ছড়াচ্ছে এগুলো সব মিথ্যা। আই এম দেয়ার, আমি আছি। তোরা রেডি থেকে পেজটা তো নাই, পোস্ট সব ডিলিট হয়ে গেছে। এখন যদি সবাই এটাই জানে যে আমি আর ইলেকশনে নাই, তাহলে এতদিন আমরা যা করলাম এখন যা করছি সব তো মিথ্যা হয়ে যাচ্ছে। তো এইভাবে তো ওদেরকে ছেড়ে দেওয়া যায় না। উই শুড ডু সামথিং। কি করা যায় বলতো? পেজ নাই, পোস্ট নাই, অলরেডি আমি দেখছি যে সবাই বিশ্বাস করছে যে আমরা নাই এই ক্যাম্পে। তোমার পেজ ডাউন করছে, কিন্তু আমাদের পেজ তো আছে, আমাদের সবার পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সবাইকে আমরা বলে দিচ্ছি আমরা আমার পেজ থেকে এখন আমরা লাইভে যাব, সমস্যা তো নাই। আর সেই লাইভ সবাই শেয়ার করবে। অফ কোর্স আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সবকিছু আমরা বলবো, মানুষ তখন ডিসিশন নিবে তারা কি করবে তারা কি করবে না। লেটস ডু ইট। লেটস ডু ইট। লাইভে আমরা জানিয়ে দেই যে যা গুজব ছড়াচ্ছে এগুলো সব মিথ্যা। আই এম দেয়ার, আমি আছি। হ্যাঁ আপু, শুরু করা যাক। আমার প্রিয় নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসীরা, এত রাতে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি অন্য একটা আইডি থেকে এই মুহূর্তে লাইভে আসছি। আমার আসলে উপায় ছিল না, কারণ আপনারা জানেন যে আমার ক্যাম্পেইনের যে পেজটা সেটা হ্যাক হয়ে গেছে। আমি কন্টিনিউয়াস সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আরো 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 নানা কিছু ঘটছে, নানা অপবাদ, নানা মিথ্যাচার, নানা গুজব রটানো হচ্ছে। আমি জানি যে আপনারা
অতটুকু বুঝ রাখছেন যে এগুলো কোনো কিছুই সত্য নয়, এগুলো কোনো কিছুই সত্য নয়। আমি আমার ক্যাম্পেইন থেকে পিছপা হইনি, আমি আছি। আমাদের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ভালোর জন্য আমি চেষ্টা করতে যাচ্ছি, আমার মানুষজনকে নিয়ে, আপনাদের সঙ্গে নিয়ে, যে এই সোসাইটিটা আরো কিভাবে ভালো করা যায়, আরো কিভাবে সমৃদ্ধ করা যায়। হার জিত নিয়ে আমরা কেউই সেভাবে চিন্তা করছি না, শুধু চাচ্ছি যে আগামীকালকে যে ইলেকশনটা হবে, যেখানে আমি প্রার্থী হিসেবে দাঁড়াবো, সেই ইলেকশনটা যাতে সুস্থভাবে সুন্দরভাবে হয়ে থাকে। আপনাদের সবার এখানে অংশগ্রহণ আমি আশা করছি। আমি কোথাও যাচ্ছি না, আগামীকাল সবার সঙ্গে দেখা হবে। ওটা তুই একটা হাতি, তোরে যে পোষে সে হলাম বড় হাতি। আয় নাসিরাবাদ হাউজিং সোসাইটির ভোট গ্রহণ প্রায় শেষের দিকে। যারা যারা ভোট এখনো দেননি তাড়াতাড়ি ভোট দিতে চলে আসুন, একটু পরে ভোটিং ক্লোজ হয়ে যাবে। ভাই তো জায়গা দাও। হ্যাঁ ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম। নাসিরাবাদ হাউজিং সোসাইটির নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এখন ফলাফল ঘোষণা। ভোটের ব্যবধানে আসলাম সাহেবের চেয়ার জিতেছে। আস্তে 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 আস্তে। এই নির্বাচন আমাকে অনেক কিছু শিখিয়েছে। মানুষ আসলে হয় রাত কানা, কিন্তু আমি সারা জীবন ভর কানা ছিলাম। আমি আসলে সব সময় হতে চেয়েছিলাম এই সোসাইটির সভাপতি, কিন্তু আজ থেকে শপথ করছি এমন ধরনের কাজ করব এই সোসাইটির জন্য যেন আমি মানুষের নেতা হতে পারি। আফরিন, সবাই আফরিনকে চেনেন। আফরিন এই সোসাইটির সবার পাশেই সহযোগিতায় ছিল সব সময়। আমি এটাও আশা করছি আফরিনের কাছ থেকে ভবিষ্যতেও আমাদের পাশে আফরিন যেন থাকে। শুভকামনা। One, two, three, go! 344 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন ডক্টর আরফিন নাহার। আমি জানি আমার কথা শোনার মতো ধৈর্য বা মানসিকতা আপনাদের কারোরই নাই। আমার আসলে কোনো মুখই নাই আপনাদেরকে কিছু বলার। আমি আসলে ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি এইটুকু বলতে পারি, আজ এখন থেকে আফরিনের পাশে যে কোনো সহযোগিতায় আমি থাকব।
শুভকামনা।